আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় দেশবাসী, প্রিয় প্রবাসী ভাই বোন বন্ধুরা আমার, সবাই কেমন আছেন? কমেন্টে অবশ্যই জানাবেন। আজকে আমাদের আলোচনার বিষয় হলো যে আগামী জাতীয় সংসদ নির্বাচন কি আদৌ হবে কি হবে না, এবং যদি সেই নির্বাচন হয় তাহলে সেই নির্বাচন বাংলাদেশের একটি বৃহত্তম দল, বাংলাদেশের একটি প্রাচীন দল, বাংলাদেশের সবচেয়ে বেশি সরকার গঠনকারী একটি ক্ষমতাশীল দল বাংলাদেশ আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি, বাংলাদেশে একসময় দেশ শাসন 9 বছরের দেশ পরিচালনাকারী সেই আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে ছাড়া নির্বাচন কতটুকু যুক্তিসঙ্গত হবে, কতটুকু সুষ্ঠু হবে এবং সেই সরকার কতটুকু গণতান্ত্রিক হবে এবং আগামী বাংলাদেশে টিকতে পারবে কি না, না প্রশ্নর সম্মুখীন হবে, না একটি ডামি নির্বাচন হবে, সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। প্রিয় বন্ধুরা, প্রিয় ভাইরা, আমরা দেখেছি বিগত দিনে বাংলাদেশ আওয়ামী লীগের শাসনামলে যে শেষ দিকে যে নির্বাচনগুলো ছিল, যে প্রশ্ন সম্মুখীন নির্বাচন ছিল, ঠিক সেই রকমই বর্তমান সময়ে এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগকে বাদ দিয়ে, জাতীয় পার্টিকে বাদ দিয়ে, যে দুটো দল বাংলাদেশের বৃহৎ দল, যারা বাংলাদেশের সরকার গঠন করে দেশ পরিচালনা করছে, দেশের অনেক উন্নয়ন খাতে যাদের অবদান রয়েছে, দেশে 64 জেলায় 68,000 গ্রাম বাংলায় যাদের সংগঠন আছে, যাদের কর্মী আছে, যাদের ভোটার আছে, যাদের সুপরিচিত আছে, সেই রকম দলকে বাদ দিয়ে আগামী দিনে যে তারা নির্বাচন পরিচালনা করছে, সেই নির্বাচন কতটা যুক্তিসঙ্গত হবে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন, এবং সেই নির্বাচন গণতান্ত্রিক হবে কিনা তাও জানিয়ে যাবেন, এবং সেই নির্বাচন সম্ভব কিনা তাও জানিয়ে যাবেন। প্রিয় বন্ধুরা, প্রিয় ভাইয়েরা, আমরা বিগত দিনে শুনছি এবং বিভিন্ন সুশীলরা বলছে যে আওয়ামী লীগ জাতীয় পার্টি দুটো গৃহবন্দী একই দল। ঠিক সেই রকম কিন্তু বিএনপি জামাত একই দল, একই সংসার, একই 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 সূত্রে গাথা। বিএনপি জামাত এনসিপি সহ যারা আছে, যারা বর্তমান সরকারের ডাকে যমুনায় গিয়ে মিটিং করে এবং যাদেরকে নিয়ে আগাচ্ছে, তারা কিন্তু সবাই একটি ছকে একই সূত্রে বাঁধা। অতএব সেই একনায়কতন্ত্র সরকার কখনো গণতান্ত্রিক সরকার হতে পারে না, এবং সেই নির্বাচনও কখনো সুষ্ঠু, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে না বলে আমরা মনে করি। এবং এদেশের ছাত্র জনতা, এদেশের স্বাধীনতাকামী জনগণ সেগুলো মেনে নেবে কিনা, সেগুলো অবশ্যই ভাবার বিষয় আছে, বোঝার বিষয় আছে। প্রিয় বন্ধুরা, প্রিয় ভাইয়েরা, বাংলাদেশ 1971 সালে 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধ করে যে পাকিস্তানি পাক হানাদার বাহিনীদের কাছ থেকে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে 2 লক্ষ মা বোনের নির্যাতনের বিনিময়ে এক নদী রক্ত পেরিয়ে আমরা যে স্বাধীনতা অর্জন করছি, সেই স্বাধীনতাকামী একটি দেশে, গণতান্ত্রিক দেশে আমরা দিনই দেখছি যে এদেশের গণতন্ত্রকে হরণ করা হয়েছে, এদেশের স্বাধীনতাকে হরণ করা হয়েছে। এদেশের সেই 71-এর যে পাক হানাদার বাহিনী, তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখার আবার চেষ্টা করছে, এবং সেই সাথে এই বাংলাদেশকে নিয়ে বিভিন্ন প্রকার বিদেশিদের চক্রান্ত হয়েছে। আমরা দেখছি যে চট্টগ্রাম বন্দর বাহিরদের কাছে, বিদেশিদের কাছে ইচেরা দিচ্ছে। স্থানীয় লোকজন, চট্টগ্রামবাসী কিন্তু দিনই তারা রাজপথে আন্দোলন করছে। এগুলো দেশবাসী দেখছে, আমরা দেখছি যে বিগত 1 বছর যাবতীয় দেশে বিভিন্ন জায়গায় প্রান্তে বিভিন্ন জ্বালাও পোড়াও হচ্ছে, বাড়ি গাড়ি লুটপাট হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে, ছিনতাই হচ্ছে, গুম খুন হচ্ছে, এবং বিভিন্নভাবে মানুষের প্রতি অন্যায়, অত্যাচার এবং নির্যাতন চালানো হচ্ছে। সেই প্রেক্ষাপটে
একটি নির্বাচন কতটুকু সুষ্ঠু হবে, কতটুকু গ্রহণযোগ্য হবে, তা অবশ্যই সবার এ বিষয় নিয়ে সন্দিহান রয়েছে। আমরা দেখছি যে কিছুদিন আগে বাংলাদেশে যে ছাত্র সংসদগুলো নির্বাচন হয়েছে, কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে নির্বাচন হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ রাজশাহী বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে নির্বাচনের প্রক্রিয়া চলছে, আমরা দেখছি যে সেখানেও আমরা বিভিন্ন প্রকার অনিয়ম দেখতে পাচ্ছি, যেটা সরাসরি তৎকালীন প্রতিদ্বন্দ্বিত প্রার্থীরাই তারা সবার সামনে সেটি কিন্তু তুলে ধরছে এবং এ বিষয়ে সরকার নীরব রয়েছে। এ বিষয়ে কোনো প্রকার কোনো তদন্ত, কোনো প্রকার কোনো প্রতিবাদ আমরা পাইনি, সরকারের তরফ থেকেও কোনো প্রকার আসেনি। অতএব সেই সব কিছু বিবেচনা করেই আগামী জাতীয় সংসদ নির্বাচন কিভাবে হবে এ বিষয় নিয়েই কিন্তু দেশবাসী এবং দেশের সাধারণ জনগণ, দেশের সচেতন জনগণ, শিক্ষিত সমাজ, যুবক সমাজ সবাই কিন্তু উদ্বিগ্ন এবং সবাই কিন্তু কৌতূহলী, সবাই কিন্তু সন্দিহান হয়ে রয়েছে। এই একটি দেশকে শান্তশিষ্ট এবং সুন্দর পরিবেশ, একটি সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখার জন্য এবং সুন্দর পরিবেশ গড়ার জন্য এদেশের প্রশাসনকে অবশ্যই সচেতন এবং শক্তিশালী হওয়া দরকার। আমরা দেখছি দিন দিনই দেশের প্রশাসন তাদেরকে বিভিন্ন ক্ষমতাশীল সংগঠনগুলোর, ক্ষমতাশীল দল যারা যে সময় ক্ষমতায় থাকছে, ক্ষমতা গ্রহণ করছে, তারাই কিন্তু প্রশাসনকে ব্যবহার করতে চেষ্টা করছে এবং প্রশাসন ব্যবহৃত হচ্ছে। আমরা দেখছি বিগত দিনে পুলিশ প্রশাসন যেভাবে মানুষের সাথে, দেশের সাধারণ মানুষের সাথে আচরণ করছে, বর্তমানে ঠিক একই আচরণ করছে। আমরা দেখছি যে এদেশের স্বাধীনতাকামী জনগণ, মানুষ যখনই রাজপথে কোনো আন্দোলন নিয়ে, কোনো দাবি আদায় নিয়ে তারা মাঠে নামে, ঠিক তখনই কিন্তু প্রশাসন তাদের উপর দিয়ে চড়াও হয়ে লাঠিচার্জ করে, টিয়ারশেল নিক্ষেপ করে এবং বিভিন্ন প্রকার আঘাতে তাদেরকে জর্জরিত করতে চেষ্টা করে এবং তাদেরকে নির্বিচারে তাদেরকে গ্রেপ্তারও করে। এগুলো আমরা দেখতে পাচ্ছি, যেগুলো বিগত দিনে ছিল এগুলো এখনও ছিল। তাহলে এদেশের প্রশাসনের কাছে দেশের মানুষ নিরপেক্ষতা মনে করে না এবং সেই সাথে আবার আমরা দেখছি যে দেশের রক্ষক, দেশপ্রেমিক সেনাবাহিনীর মাধ্যমে একদল চৌকো সেনাবাহিনীকে গ্রেপ্তার করা হচ্ছে গুমের মামলায়। সেগুলো নিয়েও কিন্তু দেশবাসীর অনেক সন্দিহান রয়েছে, অনেক প্রশ্ন রয়েছে এবং উদ্বিগ্ন রয়েছে। তাহলে প্রশাসনের কাছেও কি দেশের জনগণ নিরাপদ নয়? তাহলে কাদেরকে নিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে এবং সেই নির্বাচনে ক্ষমতাশীলদের প্রভাব কতটা থাকবে? এই সরকার, নির্বাচন কমিশন কতটা নিরপেক্ষভাবে, সুন্দরভাবে নির্বাচন পরিচালনা করতে পারবে, সেগুলো নিয়ে কিন্তু দেশের জনগণ অবশ্যই সন্দিহান এবং ভাবনীয়। প্রিয় দেশবাসী, প্রবাসী ভাই বোন বন্ধুরা, সবাই সবার জায়গা থেকে সবাই কমেন্টে জানিয়ে যাবেন এবং সবাই সবার জায়গা থেকে সচেতন থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবাই কমেন্ট করে সবাই সবার মতামত জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।